হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টপিক আর্থিং, নিউট্রাল এবং গ্রাউন্ডিং। আমরা প্রথমে জানবো আর্থিং কী, নিউট্রাল কী এবং গ্রাউন্ডিং কী, এবং তিনটের মধ্যে সম্পর্ক কী। আমরা সবসময়তেই গুলিয়ে ফেলি তিনটে জিনিস একই ভাবি, কখনো কখনো আর্থিংকে নিউট্রাল ভাবি, নিউট্রালকে গ্রাউন্ডিং ভাবি। কিন্তু এই ব্যাপারটা একটু জানতে হবে, আর্থিং কোথার থেকে তৈরি হয়, নিউট্রাল কোথার থেকে এবং গ্রাউন্ডিং কোথার থেকে, বা তিনটের মধ্যে কী কী সম্পর্ক আছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। প্রথমে আমরা জানবো আর্থিং কীভাবে বুঝবো, নিউট্রাল কীভাবে বুঝবো, ফেজ কীভাবে বুঝবো, কোথার থেকে পাবো। কোনো একটা 5 পিন সকেটের ক্ষেত্রে সবচেয়ে যে ওপরে পিনটা থাকে সেটা হচ্ছে আর্থিং, এবং সামনাসামনি যে ডান দিকে থাকে সেটা হচ্ছে ফেজ, এবং সবসময় নিউট্রাল বাঁ দিকে থাকবে। আর্থিংয়ের পিন সবসময়তে মোটা হয়, আর্থিংয়ের পিন যেটা আছে সেটা সবসময়তে মোটা হয় অন্যদের তুলনায়। সেটার একটা কারণ আছে কেন মোটা হয়, কী জন্য সাইজে আলাদা হয়, কী জন্য দেখতে অন্যরকম হয়, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের টপিক আর্থিং, ফেজ, নিউট্রাল এগুলো নয়, শুধুমাত্র আর্থিং, নিউট্রাল এবং গ্রাউন্ডিং। আর্থিং কীভাবে পাই আর গ্রাউন্ডিং কীভাবে পাই। একটা লোড যদি যুক্ত করা হয়, লোডের সাথে সাপ্লাইয়ের থেকে লোড যুক্ত করা হচ্ছে, আমরা ধরছি কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে এবং এই দিক থেকে রিটার্ন পাথ ফেরত আসছে সোর্সে। এই জায়গাটা ফেজ, এটা নিউট্রাল। যেটাতে যাচ্ছে লোডকে সেই পথটাকে আমরা ফেজ বলবো, আর যেটার থেকে রিটার্ন করে আসছে সেটা হচ্ছে নিউট্রাল। অতএব নিউট্রালটা কি হলো, এ রিটার্ন পাথ অফ ক্লোজ সার্কিট, এ রিটার্ন পাথ অফ ক্লোজ সার্কিট, দিস ইজ নিউট্রাল। ওকে, অ্যান্ড আর্থিং কি, নিউট্রাল ফেজ দুটোই রয়েছে এবং তার সাথে একটা যুক্ত হচ্ছে আর্থিং। এই যে লোডটার ওপরে যে কভার থাকে, যেটা মেটালের হতে পারে, সেটাকে যে সেফটি পারপাসে যেটা মেটাল ব্যবহার করা হয়, সেটা যে গ্রাউন্ডে কানেক্ট হয়ে থাকে সেটাকেই আমরা আর্থিং বলবো, এই আর্থিং পিনটা এটাই। ওকে, ফেজ এখান থেকে পাচ্ছি, ফেজ যেটা যাচ্ছে সোর্স থেকে লোডে যাচ্ছে সেটা হচ্ছে ফেজ, যেটা আমরা সকেটের 5 পিন সকেটের ডান দিকে পাবো। নিউট্রাল মানে যেটা রিটার্ন হয়ে আসছে সোর্সকে, সেটা আমরা বাঁ দিকে পাবো, এবং আর্থিংকে পাবো, এই আর্থিংকে পাবো সকেটের সবচেয়ে ওপরে। এরপরে আর্থিং, নিউট্রাল, গ্রাউন্ডিং কোথার থেকে তৈরি হচ্ছে সেটা দেখে নেব। সর্বপ্রথম আমরা যে ট্রান্সফরমারটা ব্যবহার করি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেখানে 3টে লাইন ঢুকে এবং 4টে লাইন বের হয়। তোমরা খেয়াল করে দেখবে যে কোনো ট্রান্সফরমারে 3টে লাইন ঢুকছে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেটা আমাদের বাড়ির আশেপাশে লাগানো থাকে, সেখানে 3টে কী ঢুকে, একটা রেড ঢুকে, একটা ইয়েলো ঢুকে, একটা ব্লু ঢুকে। আর ওয়াই ভি যেটাকে বলে আমরা, আর ফর রেড, ওয়াই ফর ইয়েলো, বি ফর ব্লু, সেটা ডেল্টা কানেকশানে যুক্ত থাকে। যেটা ইনপুট সেটা ডেল্টা কানেকশানে যুক্ত থাকে, এবং আউটপুটটা 4টে তার বের হয়, 4টে ওয়্যার বের হয়, একটা রেড, একটা ইয়েলো এবং ব্লু এবং নিউট্রাল। আর ওয়াই ভি অ্যান্ড এন ফর নিউট্রাল। এই কানেকশানটা থাকছে ডেল্টা কানেকশান, এই কানেকশানটা থাকছে স্টার কানেকশান। স্টার কানেকশান কেন করা হয়, এই নিউট্রালটাকে বের করার জন্য। হ্যাঁ, এরপর নিউট্রালটা বের করলাম, নিউট্রালটার কাজ কি, নিউট্রালটাকে তো বের করে দিলে হবে না, নিউট্রাল তো কিছু কাজ আছে, যার কারণে পুরো কানেকশানটা চেঞ্জ করা হলো, ডেল্টা থেকে স্টার করা হলো, নিউট্রালটা বের করেছে। এবার নিউট্রালটা কেন বের করেছে সেটা আমরা দেখে নেব। বাড়িতে বা নিউট্রালটা কী জন্য বের করা হয়েছে বা নিউট্রালটা কী সেটা আমরা জানব। বাড়িতে টু ফেজের রিটার্ন আসার জন্য, বাড়িতে তো আমরা 2 ফেজ কানেকশান করি, ধরুন একটা রেড নিলাম, একটা নিউট্রাল নিলাম, বা একটা ইয়েলো নিলাম, একটা নিউট্রাল নিলাম, একটা ব্লু নিলাম, নিউট্রাল নিলাম, সেটা বাড়িতে 220 ভোল্টেজের ক্ষেত্রে যথেষ্ট। 440 যখন হবে তখন এগুলো পড়বে, তখন নিউট্রাল থাকতেও পারে, না থাকতেও পারে, ঠিক আছে। তো আমরা বাড়ির ক্ষেত্রে বলছি, যখন বাড়িতে 2 ফেজ নেওয়া হয়েছে, বাড়িতে 2 ফেজের রিটার্ন আসার জন্য ট্রান্সফরমারে স্টার কানেকশন করে নিউট্রালকে তৈরি করা হলো। কেন তৈরি করা হলো, 2 ফেজের একটা ফেজকে রিটার্ন আসার জন্য, যে রিটার্ন পার্টটা যেটা বললাম নিউট্রালটা, এটাকে আসার জন্য আমরা স্টার কানেকশন করে নিউট্রালটা বের করে নিচ্ছি। ওকে, যেটা এখানে লেখা আছে, বাড়িতে 2 ফেজ এর রিটার্ন আসার জন্য ট্রান্সফরমারে স্টার কানেকশন করে নিউট্রালকে তৈরি করা হয়। নিউট্রালটাকে আমরা তৈরি করেছি স্টার কানেকশন করে, ঠিক আছে। সেই নিউট্রাল ওয়ের
রেজিস্ট্যান্স 0 ওহম থাকার জন্য মাঝে মধ্যে গ্রাউন্ডিং করা হয়, সেই যে নিউট্রাল ওয়্যার, এটা তো রিটার্ন আসে, রিটার্নের সময় তো 0 থাকবে, ঠিক আছে। সেই নিউট্রাল ওয়্যারকে রেজিস্ট্যান্স 0 ওহম রাখার জন্য, রিটার্নের নিউট্রালকে 0 ওহম রাখার জন্য মাঝে মধ্যে আমরা গ্রাউন্ডিং করি। মাঝে মধ্যে দেখবে পোলে গ্রাউন্ডিং করা হয়েছে, সেটাই কিন্তু নিউট্রাল ওয়্যার, তাকে গ্রাউন্ডিং করা হয়। ওকে, তার জন্য নিউট্রালকে আমরা গ্রাউন্ডিং বলে থাকি। নিউট্রালকে গ্রাউন্ডিং করা হয়, তার কারণে আমরা নিউট্রালকে গ্রাউন্ডিং বলি। সেটার কাজ কি? নর্মাল অ্যাবনর্মাল কন্ডিশনে যাতে কারেন্ট রিটার্ন আসে তার জন্য গ্রাউন্ডিং করা হয়েছে। গ্রাউন্ডিংয়ের থেকে 0 থাকার কথা, সেটা যদি 5, 10 হয়ে যায় তাহলে ঠিকঠাক রিটার্ন আসবে না। সেটা নর্মাল কন্ডিশনে হতে পারে, অ্যাবনর্মাল কন্ডিশনে হতে পারে। সেটা যাতে ঠিকঠাক রিটার্ন আসে তার জন্য আমরা গ্রাউন্ডিং করি, যার জন্য নিউট্রালকে গ্রাউন্ডিং বলা হয়। ওকে, এরপরে আমরা দেখব ওয়ার্কিং পারপাস, কী জন্য নিউট্রালটাকে গ্রাউন্ডিং করা হয় বা নিউট্রালটা কেন ব্যবহার করা হয়, আর্থিংটা কেন ব্যবহার করা হয়, এটা ওয়ার্কিং পারপাসটা কী আছে। নিউট্রাল বা গ্রাউন্ডিং, যেটাই নিউট্রাল সেটাই গ্রাউন্ডিং। নিউট্রাল আর গ্রাউন্ডিং হচ্ছে কারেন্ট রিটার্ন পথ। কারেন্ট রিটার্ন পথ বলতে এ তো দেখলে ফেজে যাচ্ছে, নিউট্রালে আসছে। যদি নিউট্রালটা না থাকতো তাহলে লোডটা ঠিকঠাক চলতো না। ধরো একটা এখানে বাল্ব লাগানো আছে, সেই বাল্বটা জ্বলতো না, তার জন্য নিউট্রাল হচ্ছে কারেন্ট রিটার্ন পথ। সেটা মাস্ট, সেটা না ছাড়া ক্লোজ সার্কিট হবেই না, কারেন্ট রিটার্ন পথ। এরপর দেখবো আর্থিংটা কি। আর্থিংটা দেখবো, আর্থিং হচ্ছে অ্যাবনর্মাল অর ফল্ট কন্ডিশন কারেন্ট রিটার্ন পথ। অ্যাবনর্মাল কন্ডিশন মানে শর্ট সার্কিট হতে পারে, কোনো ডিফেক্ট হতে পারে, ফল্ট হতে পারে, সেই কন্ডিশনে কারেন্ট রিটার্ন পথ। দেখে নিই আমরা আর্থিংটা। এটা আর্থিং, কোনো কারণে এখান থেকে কোনো তার লিকেজ হয়ে আছে বা ওয়্যার ঠেকে আছে কভারটা মেটালের তৈরি।